এখন আমরা চলে এসেছি 12:50 বাজে তেল পাম্পে। আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবো রসকুন্ডু বাবার মন্দির। তো আজকের দিনের ব্লগগুলা রাতের ব্লগগুলা দেখবে। 4-5 জায়গা ঘুরেছি বস, খালি দেখবে আজকের এনজয়টা। বড় বড় সেট আপও আছে, সব কিছু চারিয়েই দেবো। খারাপ ভাববে না কেউ, এনজয় করবে শুধু, ঠিক আছে? বাইকগুলা দেখো, খালি উড়ে যাওয়ার ব্যাপার আছে, আর কিছু দরকার নেই। শেষ মুহূর্তে আমরা এলাম রসকুন্ড জিও বাবার মন্দিরে। লোকেশনটা দেখো বস, এখন প্রায় বাজে 1:30 পেরিয়ে গেছে। আমি জীবনে প্রথমবার এলাম রাত্রি 1:30। লোকেশনটা দেখো বস। খালি এখানে সিনারিগুলো দেখো বস, মন ভরে যাবে। এগুলো আমাদের মতো সাধারণ পাবলিকের জন্য করে রেখেছে, যাতে মানুষ এসে এনজয় করতে। গোটা কতক ফটোও খিঁচে রাখি। চলে এসেছি রসকুন্ডুর মন্দিরে, কারণ ভক্তা থাকা গাজনে মেলা ছিল বলে আমি আসতে পারিনি। এখন পুরো ফাঁকা, এখন অবধি কানাসলে মেলা চলছে। আমরা 6 জন এসেছি। এখানে নাকি 25,000 ভক্তা ছিল। তো মেলা টেলা এখনো অবধি কিছু কেউ নেই, একদম সব ঠিকঠাক আছে। জিও বাবা কালকের মধ্যে সব দেখতে পাবে। জানি না আমার ভিডিওগুলো খারাপ হবে না ভালো হবে, তো তোমরা সাপোর্ট করো। এই সবাই করতে পারবে, এখানে পারবে না সবাই। দেশে তো মানে 8টা বাজে নি তো সঞ্জলি গ্রামটাকে, এই জায়গাটা ফেমাস কেন, মেন জায়গাটা তো খাই। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। নাচে গানে কাটবে পোহর, ভোলা বাবাকে আমরা ডাকবো। বাবা জেগে থাকো, আমরাও জেগে থাকি। এই মুহূর্তে বাজে রাত্রি 2:30। আমরা পড়ে আছি এখানে বাবার চরণে রসকুন্ডুয়ে। কি মন গেল জানি না, আজকে আমরা কানাসলের মন্দির গেলাম, ঝাড়েশ্বর বাবার কাছ। তার আগে ছিলাম গোবিন্দপুরে, তো এখন চলে এসেছি রসকুন্ডে। সকালবেলা চান টান করে বেরিয়ে যাওয়ার কথা আছে, দেখা যাক। বাবাটা নিচে এসেছি, জানি না। ব্লগগুলা করলাম, দেখবে সব কিছুই আছে। চলো পরে আবার দেখতে। মহাদেব মহাদেব।